হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই রেসিপিটা যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে 1/2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখানে মরিচ দিয়ে দিলাম। মরিচটাকে ভেজে নিলাম। তারপর ওই কড়াইটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম ধোঁয়া উঠবে তখন মনে করবেন এটা হয়ে গিয়েছে। এটাকে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে লোটে শুটকিটাকে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। লোটে শুটকিটাকে আমি ভেজে নেব। লোটে শুটকিটা যখন এরকম ভাজা ভাজা হবে, ধোঁয়া উঠবে, তখন ভাববেন শুটকিটা ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এটাকে উঠিয়ে নেবেন। এটা বেশি পোড়া যাবে না, নাহলে তিতে লাগবে। তারপরে আমি এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে পাটার মধ্যে আমি মরিচ, তারপরে হলো পেঁয়াজ, রসুন আমি পাটার মধ্যে নিয়ে নিলাম। পাটাটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বেটে নেব, একদম মিক্স করে নিব। এটা হালকা করেও বাটতে পারেন। আমরা কিন্তু এই ভর্তাটা খুব মজা করে বানিয়ে খাই। এটা খেতে অসম্ভব মজার হয় ভর্তাটা। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকিটাও আমি সেম মরিচটার মতো বেটে নেব। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। আশা করছি এই রেসিপিটি যারা খেয়েছেন তাদের তো অসম্ভব মজার। এটা যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আবার কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে দেখুন। এই শুটকিটা ভর্তাটা খেতে এত মজা হয়, গরম গরম ভাত দিয়ে কিছুই লাগে না। এটা রুটি দিয়ে অথবা চিতল পিঠা দিয়ে খেতে অসম্ভব মজার হয়। বোয়া ভাত দিয়ে, মানে যেটাকে বলে খুদে ভাত, খুবই মজাদার এই ভর্তাটা খেতে। সবাই মিলে গরম গরম ভাত দিয়ে খেতে কি অসম্ভব মজার হবে। সেদিন একটু ভাত মনে হচ্ছে বেশিই লাগবে, এতটাই স্বাদ হয় এই শুটকির ভর্তাটা। এখন আমি এটাকে বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতাটা সেম আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা একটুখানি হালকা ভাপ দিয়ে নিতে পারেন, তাহলে কাঁচা গন্ধটা আর করবে না। দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো নেওয়া হয়ে গিয়েছে দেখুন। তারপরে আমি পাটার মধ্যে ভাত দেব, এক চামচ ভাত নিয়ে এভাবে ভাতটাকে হালকা করে চারপাশ থেকে এভাবে মেখে নেব। এটা আশা করছি যারা এই ভর্তাটা খেয়েছেন বেটে, অবশ্যই তারা এভাবে ভাতটাও খেয়েছেন। এভাবে খাওয়ার মজাই আলাদা কিন্তু। এটা আমরা ছোট থেকে দেখতেছি। এটা খেতে যে এতটা মজাদার, খুবই অসাধারণ হয়েছিল। ঝাল ঝাল ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি এখানে 2 পদের ভর্তা বানিয়েছি। এখানে ধনেপাতার ভর্তাটা, এটা আমার চ্যানেলে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে অসম্ভব মজার কিন্তু ভর্তাটা। দোনোটা ভর্তা একই মজা। গরম গরম পরিবেশন করে নিয়েছি। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।